ডিরেক্টর স্যার, প্রোডিউসার স্যার, আমার কথা ভালো করে শুনুন। এটা ভীষণই ইন্টারেস্টিং একটা স্টোরি। এখানে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, একটা লিড ক্যারেক্টার রয়েছে, একটা নেগেটিভ ক্যারেক্টার রয়েছে, আর একটা ভিলেনও রয়েছে। আরে ডাইরেক্টর সাহেব, কি একটা বাজে গাড়ি বুক করেছেন আপনি। আপনাকে আমি বলেছিলাম তো ফ্লাইটের টিকিট বুক করতে, তারপরেও এই ঝড়ঝড়ের ট্রেনের টিকিট বুক করেছেন। এবার বলুন রাইটার সাহেব, কি বলবেন? প্রোডিউসার হলাম আমি, টাকা আমি ঢালছি জলের মতন। 10টা ফিল্ম হিট দিয়েছি, 10টা। স্যার আমার কথাটা তো শুনুন না। আমরা ফ্লাইটে যেতে পারতাম, কিন্তু এই ট্রেনের জার্নির দ্বারা আমি আপনাদের একটা কিছু ফিল করাতে চাইছি। হ্যাঁ, ফিল করাতে চাইছিল। বলো, কি ফিল করাতে চাইছো? আমার গল্পটা একজন ভয়ঙ্কর খুনি বেহরামের ওপর বেস করে, যে অনেক ভয়ঙ্কর অপরাধ করেছে আর অনেক লোককে মৃত্যুশয্যায় শুইয়ে দিয়েছে। আর আজ থেকে 100 বছর আগে এই রুটে বেহরাম একটা ভয়ঙ্কর ক্রাইম করেছিল। এই রক্ত কি করে? বাথরুমে লাশ। আরে কি হলো? কি হয়েছে? কি হয়েছে? দেখছি আমি। কি হয়েছে? তুমি বসো না এখানে। হ্যাঁ, শোনো এবার গল্পটা। 100 বছর আগে ট্রেনটা টানেলের ভিতরে ঢোকে। আমরা কোনো প্যাসেঞ্জারকে যেতে দিইনি, সবাই এখানেই আসে। এই সরো 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 সরুন সরুন সরুন, আসুন স্যার। খড়গপুর হাওড়া লোকাল আর কিছুক্ষণের মধ্যে 5 নম্বর প্ল্যাটফর্মে আসছে। দয়া করে নিরাপদ দূরত্বে সরে দাঁড়ান। खड़गपुर हावड़ा लोकल कुछ ही देर में 5 नंबर प्लेटफॉर्म पे आ रही है। कृपया सुरक्षित दूरी बनाए रखें। खड़गपुर हावड़ा एक्सप्रेस कमिंग ऑन प्लेटफॉर्म नंबर 5। प्लीज कीप अ सेफ डिस्टेंस। 2 नंबर प्लेटफॉर्म से एक थ्रू ट्रेन जाएगी। স্যার, सुरक्षित दूरी बनाए रखें। কারোর শরীরে কোনো আঘাতের দাগই নেই স্যার। সবার মৃত্যু ঘাড় ভেঙে যাওয়ার জন্যই হয়েছে স্যার। দেখো তো, একটু চেক করো, দেখো কারো আইডেন্টিটি পাওয়া যায় কিনা। এদের জিনিসপত্রও চেক করো। বাইরের লোকগুলোকে জিজ্ঞাসাবাদ করি। আচ্ছা, আপনারা কেউ কি কিছু বলতে পারবেন? এসব কিভাবে হলো, কে খুন করতে পারে? হ্যাঁ স্যার, কম্পার্টমেন্টে অন্ধকার ছিল, এই জন্য দেখতে পারিনি স্যার। দিনের বেলায় কম্পার্টমেন্টের ভিতরে অন্ধকার কি করে? স্যার, ট্রেন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিল, এই জন্য অন্ধকার ছিল। আর ওই অন্ধকারের সুযোগ নিয়েছে ও, আর এদেরকে মেরে ফেলেছে। স্যার, লুটপাটের জন্যই খুনগুলো হয়েছে। যখন এই ট্রেনটা সুড়ঙ্গর ভেতরে গেল, তার আগে কম্পার্টমেন্টে কাউকে দেখেছিলেন যাকে সন্দেহ হয়? কোনো চোর কিংবা ডাকাত? না স্যার, আমি এরকম কাউকে দেখতে পাইনি। কিন্তু টানেলে ঢোকার আগে আরে স্যার, ছেড়ে দিন স্যার, একটা চেঁচানোর আওয়াজ পেয়েছিলাম। কার চিৎকারের আওয়াজ শুনেছিলেন? স্যার আমি তো বাথরুমে গেছিলাম স্যার। বাথরুমে একজন লোকের লাশ দেখে আমি এতটাই ভয় পাই যে চিৎকার করে ফেলি। মানে প্রথমেই ওই লোকটার খুন হয়, তারপরে বাকিদের খুন করা হয়। ফ্রেডি, কিছু পেলে নাকি? স্যার, এই আই কার্ডটা পেয়েছি। এই লোকটা ট্রেনে ওয়েটার ছিল। স্যার, এটা তো নয় যে এই কাজটাকে সফল করার জন্য ট্রেনে ওয়েটার হয়ে ঘুরছে। হতে পারে। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের কি কাউকে কারোর ওপর কোনো সন্দেহ হয়েছিল কোনো লোককে দেখে? হতে পারে সে ওয়েটারের ড্রেস পরে বা রেলের স্টাফ সেজে এসেছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, একটা লোক ছিল, খুব রোগা মতো, মোটা মোটা গোঁফ ছিল, খুব অদ্ভুত লাগছিল।
স্যার আমি দেখেছিলাম উনি মোটা আর ক্লিন শেফ ছিল ওনার। ও আচ্ছা, ফেডরিক একটা কাজ করো, ট্রেনের বুকিং অফিস থেকে রিজার্ভেশনের চার্ট চাও আর তাতে দেখো এই বগিতে কতজন লোক বসেছিল আর সব প্যাসেঞ্জাররাই এখানে প্রেজেন্ট নাকি বাইরে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এনার পাশের সিটে কে বসেছিলেন? আমি ও তাহলে তুমি তো জানবেই কি হয়েছিল, কে করেছিল। না স্যার, সবকিছু এত তাড়াতাড়ি হলো যে কিছু বুঝতেই পারলাম না। কিন্তু আমি শুধু ওই লাল রঙের কাপড়টা দেখেছিলাম, ওই যে ওইখানে রয়েছে। ওটাকে বাইরে নিয়ে এসো তো। এই কাপড়টা আবার খুনির নয় তো? স্যার এটা খুনেরই কাপড় স্যার। তুমি কি করে জানলে যে এই কাপড়টা খুনেরই? আমি জানি স্যার, সবকিছু জানি। এরকম প্রথমবার হয়নি। এক মিনিট, কি বললে তুমি? সবকিছু জানো তার মানে কি? 100 বছর আগে এই বেহরাম তো সবার জীবন অতিষ্ঠ করে রেখেছে। এই দেখুন, আমি তো শুনেছি ও অশুভ শক্তির সঙ্গে কথাও বলতে পারে। হ্যাঁ, কিন্তু ওর মুখ কিন্তু কেউ দেখেনি। সে কি? হ্যাঁ, আর ধরে নাও যদি আমাদের সামনে দিয়ে চলে যায় বা আমাদের পাশে এসে বসে, কেউ এটা বুঝতেই পারবো না যে ওই হলো বেহরাম। সেটা তো ঠিক কথা। সাবিত্রী? যদি সাবিত্রী এখানে থাকে তাহলে ওখানে কে বসে আছে? সাবিত্রী? 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 কোন সাবিত্রী? তো এখানে বসে আছে। জামাইবাবু, সাবিত্রীকে কেউ মেরে ফেলেছে, ও লাশ পড়ে আছে। তাহলে এ কে? আরে বেহরাম এসে গেছে। ওর নাম বেহরাম ছিল। মারার পরও নিজের প্রমাণ রেখে যেত, লাল রুমাল। ভীষণই ভয়ঙ্কর খুনি ডাকাত ছিল। আর আমার মনে হয় যে এই সব কিছুর পিছনে ওরই হাত রয়েছে। তুমি এসব কি করে জানলে? স্যার আমি একজন ফিল্ম রাইটার, আমি ওর ব্যাপারে অনেক রিসার্চ করেছি। আজ থেকে 100 বছর আগে আজকের দিনেই এইরকম হয়েছিল। তার মানে তুমি বলতে চাইছো যে 100 বছর বাদে আবারই বেহরাম জীবন্ত হয়ে গেছে আর ও লোককে খুন করছে? হ্যাঁ স্যার। একটা কথা বলো, এই ঘটনাতে তুমি কি করে বেঁচে গেলে? স্যার এটা তো ঈশ্বরের কৃপাই বলতে পারেন। ঈশ্বরের কৃপা নাকি তোমার? এমনটা নয় তো যে এদের সবাইকে তুমিই মেরেছো? স্যার কিসব কথা বলছেন? আমি একজন ফিল্ম রাইটার, খুনি নই। কি ব্যাপার ম্যাম, আপনি কিছু বলতে চান? দেখুন, ভয় পাবেন না, যা জানেন আপনি সোজাসুজি বলুন। ম্যাম, এই ছেলেটা 8 ঘন্টা ধরে ওর সিটে ছিল না। কখনকার কথা বলছেন? এই ঘটনাটা ঘটার পর।
যখন খুন হয়েছিল তুমি কোথায় ছিলে? স্যার এই মহিলা মিথ্যে বলছে, আমি ওয়াশরুমে গেছিলাম। ওয়াশরুম? ওখানে তো লাশ ছিল, তুমি দেখতে পাওনি? হ্যাঁ, বল, কেন মেরেছিস এদেরকে? হ্যাঁ, স্যার আমি মারিনি ওদের, আমি খুনি নই, আমি তো এই ছোটখাটো একটা চোর। এটা আমার মোবাইল। এটা আমার এক মোবাইল। মিনিট। এই নাও, যাও। ওই রাইটার রঘুকে সঙ্গে নাও, বিউরোতে গিয়ে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করতে হবে ওকে। হ্যাঁ দয়া, রঘু কিছু বললো কেন ও খুন করিয়েছে? না স্যার, একই কথা বলে যাচ্ছে স্যার। আমি একজন রাইটার, আমি বেহরামের ওপর ফিল্ম বানাচ্ছি, আর সেই কারণে ইন্টারনেট থেকে জেনেছিলাম বেহরামের ব্যাপারে। শোনো ইন্টারনেট থেকে রবি, একটু দেখো তো ইন্টারনেটে বেহরামের ব্যাপারে কি জানা যায়, কি আছে ওর ইতিহাসে। স্যার এখানে লেখা আছে যে বেহরাম একজন বহুরূপী ছিল আর খুব ভয়ঙ্কর খুনি ছিল, লোকজনকে নৃশংসভাবে মারতো। অনেকে তো এটাও বলে যে ও ভূত প্রেতেও বিশ্বাস করতো। হ্যাঁ, 100 বছর আগে ট্রেনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে, আর সেই ঘটনা বেহরামই ঘটায়, কিন্তু বেহরাম ধরা পড়েনি। আর স্যার এই কোনো নামি অ্যারিস্টোক্রেট ফ্যামিলিরও খুন করেছিল, বেহরামই মেরেছিল শ্যামলীকে। দারুণ বাজাচ্ছিলাম। দারুণ লাগছে দেখছি। নাইস ট্রু। খাবারগুলো খুব delicious। ওয়েল, আমি শুনেছি বেহরাম খুব ডেঞ্জারাস কিলার আছে, অনেক লোকের খুন করিয়াছে। আরে না না, এ একদম সাধারণ অপরাধী। আমাদের ছেলে কোথায় গেল? এত বড় ডিল ফাইনাল হতে চলেছে, ও তো এখানে থাকা উচিত। বাস এসেই যাবে, আপনারা ডিসকাশন কন্টিনিউ করুন। ওয়েল মিস্টার বিক্রম, আমি ডিসাইড করেছি তোমার কোম্পানিকে রেল রোড বানানোর জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে। এর অনারে তো একটা উৎসব হওয়া উচিত। রবিন বাবু, আমরা এই ডিলে খুবই খুশি হয়েছে। এবার আপনার কোম্পানিকে কিনে নিতে আমরা প্রস্তুত। থ্যাংক ইউ, এ আমাদের কাছে খুব খুশির মুহূর্ত। সিকিউরিটির ব্যবস্থা সব করা আছে তো? আবার বেহরাম এখানে চলে এলে পার্টিটা অসম্পূর্ণ থেকে যাবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, সিকিউরিটির ব্যবস্থা করেছে বিক্রম, আর যতক্ষণ ও আছে ততক্ষণ চিন্তার কোনো ব্যাপার নেই। আর আসল ব্যাপারটা হলো এই শহরের নাম করা কুক আর আমার নিজের হাতে করা শিকারের খাবার খাবেন আপনি। এটা তো সবে শুরু প্রবীণ বাবু, আস্তে আস্তে আমি আপনার কাছ থেকে সবকিছুই নিয়ে নেব, সবকিছু। কি বলছেন আপনি? আমি কিছু বলছি না, সবই ভগবানের আদেশ। উনি আপনাকে বেছে নিয়েছেন, এর তো আপনার সৌভাগ্য যে আপনি এই বিশেষ অধিকার পেতে চলেছেন, যেমন আপনার ছেলে পেয়েছিল। দেখবেন নাকি? দেখুন তাহলে, টেবিলের নিচে এটা
আপনার পার্সোনাল বডিগার্ডের বডির অঙ্গ, ইউ নো। বেহরাম, স্যার সব কিছু ঠিক তেমনই যেরকম 100 বছর আগে বেহরাম করেছিল। ঠিকই বলছো, যেমন এই লাল স্কার্ফটা, রুম একই রকম, খুন করার পদ্ধতিও একই রকম, গলা কেটে। আর সেই সময়ও এখানে 8 জন ছিল, আর আজও 8 জনই আছে। স্যার এই দেখুন, এই গলায় চেন টানার দাগ রয়েছে স্যার। এখানে চুরিও হয়েছে। কি জানো তুমি এর ব্যাপারে? এসব কে করেছে? হ্যাঁ, স্যার এই অতিথিদের মধ্যে একজন ছিলেন স্যার, উনি ধনী আর বৃদ্ধ, ওই টেবিলের ওখানে বসেছিলেন। একজন বুড়ো মানুষ খুন করছেন, নাকি কোনো বহুরূপী যে বেশ বদলে লোককে খুন করছে, যেমন বেহরাম করত? ওই বুড়োটা সবাইকে মেরে ফেললো, শুধু তোমাকে মারলো না। স্যার হঠাৎ করে লাইটটা চলে যায়, আর আমি লাইটটা ঠিক করার জন্য বাইরে গিয়েছিলাম। তখন এখানে শুনতে পাই যে অনেকে চিৎকার করছে, আর অন্ধকারও ছিল এখানে স্যার। আর যখন আমি ফিরে এলাম, হঠাৎ করে লাইট এলো আর সবাইকে দেখলাম যে এখানে মরে পড়ে রয়েছে। আর ওই বুড়ো লোকটা আমার দিকে এগিয়ে আসতে থাকলেন, কিন্তু আমাকে কিছু না করে উনি চলে গেলেন। ট্রেনের রাইটার আর এখানে ইচ্ছে করে এদেরকে ছেড়ে দিয়েছে, যাতে ওর খুনের ব্যাপারে এরা দুজন সবাইকে বলতে পারে। ওকেও বিউরোতে নিয়ে চলো, ট্রেনের প্যাসেঞ্জারদের ছবি দেখাই, যদিও খুনিকে চিনতে পারে। মাস্টার, আরো বলি দিতে চাই, আরো খুন করতে চাই আমি। শাস্তি পাবেন, আরো শাস্তি পাবেন আপনি। এইরকমই দেখতে ছিল ওই লোকটা। হ্যাঁ স্যার, একটু একটু এরকমই দেখতে ছিলেন। ফেডরিক, প্যাসেঞ্জারদের এই ছবিটা দেখাও, ওরা বলুক এই ছবি দেখে এদের মধ্যে কেউ ছিল কিনা। স্যার সঠিকভাবে তো বলতে পারবো না, কিন্তু এই 4-5 জনের মধ্যে কেউই ওরকম দেখতে নয়। মনে হয় কেউ ছদ্মবেশে এসেছিল। স্যার হ্যাঁ পুরবি। স্যার খুনি একটা মেসেজ পাঠিয়েছে সিআইডির জন্য নেটে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি যেতে পারো। স্যার ভিডিও তো ওয়েবসাইট থেকে ডিলিট করা হয়েছে, কিন্তু ভাইরাল হয়ে গেছে। অনেক মানুষই এটার কপি করে নিয়েছে, আমাদের কাছেও একটা আছে। এই সব কিছু এসিপির জন্য হয়েছিল। আমি এসিপি কে নিজের গুরু মানতাম, গুরু দ্রোণাচার্য, আর আমি ওনার একলব্য হওয়ার চেষ্টা করছিলাম। আমি অভিজিৎ আর দয়ার থেকে অনেক ভালো, ওদের থেকে অনেক ভালো কাজ করি। কিন্তু এই এসিপি আমার মন ভেঙে দিয়েছে। এসিপি আমাকে যোগ্য মনেই করেননি। এর জন্য আমি নতুন একটা মেন্টর তৈরি করেছি, বেহরাম। এসিপি এবার বুঝতে পারবেন উনি কত বড় ভুল করেছেন। আমাকে ওনার শিষ্য না করে এই সমস্ত খুন খারাপি চলতেই থাকবে। আর যখন যখন খুন হবে, তখন এসিপি নিজের ভুল বুঝতে পারবেন। পুরবি, তুমি জানতে পেরেছো যে এই ভিডিওটা কোন অ্যাকাউন্ট থেকে আপলোড হয়েছে? স্যার এই অ্যাকাউন্টে এনক্রিপ্টেড, কিছু বুঝতে পারছি না। স্যার এক্সপার্টকে ডাকি, হয়তো উনিই বলতে পারবেন কোন অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে। কিন্তু কে কে হতে পারে? স্যার যেই হোক,
আপনাকে খুব ভালো করে চেনে। হতে পারে আপনার অতীতের সঙ্গে জুড়ে আছে। তাহলে কে? স্যার এটা যারই অ্যাকাউন্ট হোক, খুবই স্মার্ট, আর ওর পর্যন্ত পৌঁছানোর সব রাস্তাই ও বন্ধ করে রেখেছে। আইপি অ্যাড্রেস দিয়ে কিছু জানা যাবে না? লোকেশন টোকেশন আইপি কিছু? অ্যাড্রেস তো এনক্রিপ্টেড আছে, লোকেশনও বোঝা যাবে না স্যার। আরে ভাই, কোনো তো রাস্তা থাকবে। স্যার দেখছি আমি, এখানে সময়টা আছে, ভিডিওটা কটার সময় আপলোড হয়েছে। ওকে, তো টাইম থেকে জানতে পারা যাবে? হ্যাঁ অবশ্যই খোঁজ পাওয়া যাবে। এটা এমন একটা সফটওয়্যার যেটা বলে দেবে কোন সময়ে কত এমবির ফাইল আপলোড করা হয়েছিল। আর ওই লোকটা যে ভিডিওটা আপলোড করেছিল সেটা মোটামুটি ওই 3 এমবির মতো, দুপুরে 1:16 করা হয়েছিল। একবার লোকেশনটা জেনে যাই, তারপরে ভিডিও আপলোড করা লোকটাকে খোঁজা খুব সহজ হয়ে যাবে। এটাই ওই জায়গা স্যার যেখান থেকে ভিডিওটা আপলোড করা হয়েছিল। স্যার, অ্যাড্রেসটা তো এখানেরই, আর এখানে তো কেউ নেই। স্যার, এটা স্টোর রুম। চলো গিয়ে দেখি। এসব কি হচ্ছে এখানে? স্যার, না পঙ্কজ, পঙ্কজ পা তুলো না। আমার মনে হচ্ছে এখানে কোনো ট্রিগার রয়েছে। পা তুললে এটা টেনে নেবে তোমাকে। দাঁড়াও ফ্রেডি। পঙ্কজ নড়বে না। স্যার, ঠিক আছো? হ্যাঁ ঠিক আছো তো? খুনি কিন্তু ভীষণ চালাক, দেখা না দিয়ে আমাদের নাকের ডকা দিয়ে পালিয়ে গেল। জানি না কি ফাঁদ পেতে রেখেছে এখানে। এক কাজ করি, এই বাড়িটার ভালো করে তল্লাশি নি, যদি ওর ব্যাপারে কোনো প্রমাণ পেয়ে যাই। কি ভাবছো বস? আমি ভাবছিলাম ওই খুনির কথা। ও বলছিল ও একলব্য আর আমি দ্রোণাচার্য। একলব্য আর দ্রোণাচার্য। স্যার, এই বেহরাম বইটা পেলাম, হতে পারে এতে কিছু আছে। এই বেহরামের মূর্তিটা নিচেও ছিল না বেসমেন্টে? এটা তো অনেক পুরনো বই, আর এটা অনেক বছর আগে লিখেছিলেন কোনো ব্রিটিশ অথর। এর মধ্যে তো বেহরামের অপরাধের ব্যাপারে ডিটেলসে লেখা আছে। স্যার, মনে হয় যে ওই বইটা পড়ে মানুষকে মারে আর পালানোর জন্য এই বইটাই ব্যবহার করে। হতে পারে। ও নো, এ দেখতে পাচ্ছ মাঝখান থেকে কয়েকটা পাতা ছেঁড়া রয়েছে। স্যার, এটা ওর নেক্সট টার্গেট হবে, সেই জন্য হয়তো ছেড়ে দিয়েছে। কিন্তু ওই পাতার মধ্যে কি লেখা আছে ওগুলো দেখলেই আমরা বুঝতে পারবো ওর পরের টার্গেট কি আর ও কি প্ল্যান করতে চলেছে। তার জন্য এরকম আরো একটা সেম বুক চাই। কিন্তু পাবো কোথায় স্যার? এ তো 100 বছরের পুরনো বই। আরে কোনো না কোনো লাইব্রেরিতে পেয়ে যাব। শহরে যতগুলো লাইব্রেরি আছে সবকটা চেক করতে হবে, দেখি এরকম একই বই কার কাছে রয়েছে। আচ্ছা, এমন কোন স্টুডেন্ট আছে যে দয়া আর অভিজিতের থেকে বেটার স্টুডেন্ট? এক মিনিট, বস, এটা সেই 20 বছর আগের ঘটনা নয় তো? যখন তুমি সিআইডি অফিসারদের ইনস্ট্রাক্টর ছিলে তখন কোনো পুরনো স্টুডেন্ট এমন ছিল যে তোমায় গুরু মনে করে? সে কে হতে পারে
সিআইডি অফিসারদের ট্রেনিং এর সময় 1 মিনিট, 2জন স্টুডেন্ট ছিল ভীষণ ইন্টেলিজেন্ট, কিন্তু ওদের মধ্যে একজন দুর্দান্ত ব্রিলিয়ান্ট ছিল, আর এতটা ব্রিলিয়ান্ট ছিল যে টেস্টে 100% মার্কস পেত। অসাধারণ স্টুডেন্ট ছিল। তারপর ওর সঙ্গে কিছু হয়েছিল? কি করছো তুমি? এই শিখেছো তুমি পুলিশ ট্রেনিং এ? এটাই শিখেছো যে মানুষের প্রাণ নেবে? সরি স্যার, আমার একটু রাগটা বেশি হয়ে গেছিল, কিন্তু আমি ওকে ছাড়বো না স্যার, ওকে আমি মেরেই ফেলে দেবো। তোমার মতন ট্রেনি অফিসারের জন্য সিআইডির বদনাম হতে পারে, জানো? স্যার, ওর তো শাস্তি পাওয়া উচিত ছিল। এবার তুমি শাস্তি দেবে? হ্যাঁ, আইন তুমি নিজের হাতে নেবে। ভাগ্য ভালো যে আমি ঠিক টাইমে এসেছিলাম, না হলে তুমি ওদের দুজনের প্রাণ নিয়ে নিতে। স্যার, কখনো কখনো আমার রাগটা একটু বেশি হয়ে যায়, কিন্তু এরকম ঘটনা আমি সহ্য করতে পারি না। যখন আমি দেখি না যে একটা মেয়েকে কেউ অত্যাচার করছে, তখন আমারও মাথায় রক্ত ওঠে, আমারও রাগ হয়, হয়তো তোমার থেকে বেশি। শাস্তি দেওয়ার অধিকার শুধু আইনের আছে, বুঝেছো? আই এম সরি, আমি তোমাকে এই মুহূর্তে সিআইডি অফিসার ট্রেনিং প্রোগ্রাম থেকে রাস্টিকেট করছি। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। স্যার, আপনি আমার গুরু, আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না আপনি? স্যার, আপনার মতন আমি তৈরি হতে চাই। স্যার, এরকমটা করবেন না স্যার। স্যার, স্যার, এটা আমার জীবন স্যার। বস, বস, এই হচ্ছে সে, এ হচ্ছে সেই যাকে তুমি খুঁজছিলে। শহরের প্রত্যেকটা লাইব্রেরি আমরা খুঁজে দেখেছি, কিন্তু কি বলি, এই বইটা আমরা কোথাও পাচ্ছি না। অনেক আশা করে এসেছি আপনার কাছে। বইয়ের নাম কি? এই হলো সেই বই। কিন্তু এটা এখন পাওয়া খুবই মুশকিল। আর এই বইটা 100 বছর আগে ছাপা হয়েছিল, আর কটা কপি আমাদের কাছে ছিল। এগুলো খুঁজে পাওয়াও তাই সোজা নয়। স্যার, বুকটা না পেলে অনেক বড় গন্ডগোল হয়ে যাবে স্যার। অনেকের প্রাণ যেতে পারে স্যার। আমরা জানতেই পারছি না যে খুনির নেক্সট টার্গেট কে। আপনার কাছে ডিজিটাল কপি থাকলেও দিয়ে দিন, আমরা তাই দিয়েই কাজ চালিয়ে নেব। সরি স্যার, ডিজিটাল কপিও তো নেই। হাওয়ার্ড উইলিয়ামস এই বইয়ের লেখক। এই নামটা একটু শোনা শোনা মনে হচ্ছে। অ্যালি উইলিয়ামসের কিছু বই আমার মনে হয় লাইব্রেরিতে রাখা আছে, হয়তো ওখানে রাখা আছে। আমি এক্ষুনি দেখছি। প্লিজ দেখো সালুকে, সিআইডি অফিসারদের ট্রেনিং এর 10 বছরের রিপোর্ট অ্যাভেলেবল, কিন্তু তার আগের যে রিপোর্টগুলো আছে না, সেগুলো অফিস শিফটিং এর সময় এদিক ওদিক ছড়িয়ে গেছে। বললেই এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, টাইম লাগবে, আর আমাদের কাছে এত সময় নেই। স্যার, হ্যাঁ, ট্রেনে আপনি যাদের ওপর সন্দেহ করেছিলেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছি। ওদের মধ্যে আমান বলে একজন ব্যক্তি কিছু বছর আগে একটা সিকিউরিটি এজেন্সিতে পার্সোনাল বডিগার্ডের কাজ করত। 2 মাস আগেই ওকে এই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। 2 মাস আগে চাকরি থেকে বের করে দিয়েছে। কোথায় থাকে? নাগপুরে। নাগপুর? ওখানে তো আমাদের সিআইডি ট্রেনিং এর ক্যাম্প আছে, ওর ফটো আছে আমাদের কাছে। হ্যাঁ। পেয়েছো তুমি? এই যে স্যার। একজন মহিলা উইল করে তার অনেক বই লাইব্রেরিকে দান করে গেছেন। তার মধ্যে একটা খুব পুরনো বইও ছিল, যেটা ওনার ঠাকুরদা হ্যাওয়ার্ড উইলিয়ামস লিখেছিলেন। হ্যাওয়ার্ড উইলিয়ামস ব্রিটিশ হিস্টোরিয়ান ছিলেন। পেয়ে গেছি বইটা। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে, এর মধ্যে লেখা আছে বেহরাম 5 মে 1918-তে একটা ট্রেনে লুট করেছিল মুম্বাই থেকে দিল্লি যাওয়ার।
স্যার আজ 5th মে 2018 এক্স্যাক্টলি 100 বছর পরে আজকে কোনো ট্রেনেও অ্যাটাক করবে। কিন্তু আমরা কি করে জানতে পারবো যে সে কোন ট্রেনটায় অ্যাটাক করবে? মুম্বাই থেকে দিল্লি যাওয়ার 3টে ট্রেন আছে। বেহরাম 100 বছর আগে যে ট্রেনে রুট করেছিল সেটা মুম্বাই থেকে 5টার সময় দিল্লিতে যেত। 5টার সময় চেক করে দেখো তো, 5টার সময় কোনো ট্রেন কি দিল্লিতে যাচ্ছে? স্যার 5টার সময় তো কোনো ট্রেন, হ্যাঁ স্যার এই তো 5টার সময় ট্রেন। 5টা 5-এ এই ট্রেনটাই ওর পরের টার্গেট নয় তো? বলো। হ্যাঁ স্যার, আজ থেকে 15 বছর আগে আমি ওই সিআইডি অফিসার ট্রেনিং ক্যাম্পে ছিলাম, আর আপনি আমায় রেস্ট্রিকেটও করেছিলেন। কিন্তু তার মানে এটা নয় যে স্যার আমি লোকজনকে খুন করে বেড়াবো। তাহলে তুমি যদি না করে থাকো তাহলে আর কে হতে পারে যে নিরীহ লোকের প্রাণ নিচ্ছে? আর কে হতে পারে? যতীন। যতীন? হ্যাঁ স্যার, যতীন ওই ক্যাম্পে ছিল, আর আপনি ওকেও রেস্ট্রিকেট করেছিলেন। আচ্ছা, ওর নাম যতীন? স্যার যতীন বলছিল যে আপনি ওর আর আমার জীবন শেষ করে দিয়েছেন, আর আমরা দুজনে মিলে তার প্রতিশোধ নেব। ও আমার কাছে সাহায্যও চেয়েছিল। আর তুমি ওকে সাহায্য করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। কি সাহায্য করেছিলে? ও বলেছিল যে ওর বাড়িতে আর্মি অফিসাররা রেড করেছিল, আর ও লুকোনোর জন্য জায়গা খুঁজছে যেখানে ও একা থাকতে পারবে। আর তুমি ওকে সেলটা দিয়েছিলে? কোথায় দিয়েছিলে? এই বাড়িতেই স্যার। স্যার আমি ওকে আমার বাড়ির বেসমেন্টে থাকার জন্য জায়গা দিয়েছিলাম, কিন্তু স্যার যতীন কিছু না কিছু তো নিশ্চয়ই করছিল। এখন ও কোথায়? স্যার এখনো কোথায় আছে আমি সেটা জানি না, কিন্তু কিছুক্ষণ আগেই ও বেরিয়েছে এখান থেকে, আর ওর হাতে একটা ব্যাগও ছিল। ওর হাতে ব্যাগ ছিল? হ্যাঁ অভিজিৎ, হোয়াট? ট্রেনে অ্যাটাক হতে পারে? কোন ট্রেন? কটার ট্রেন? यात्री कृपया ध्यान दीजिए, मुंबई से कलकत्ता जाने वाली हिमाचली एक्सप्रेस अपने निर्धारित समय से 2 घंटे देरी से चल रही है। यात्रियों को होने वाली परेशानी के लिए हमें खेद है। হ্যাঁ ডক্টর সালুকে। আমনের ঘরের বেসমেন্টে বারুদের ট্রেস পাওয়া গেছে। কি? ও ওখানে বম তৈরি করছিল। ঠিক আছে স্যার, আমরা দেখছি। থ্যাংক ইউ। কি বলছে? ডক্টর সালুকে ফোন করেছিলেন, উনি বেসমেন্টে বোমের ট্রেসেস পেয়েছেন। তার মানে খনি স্যার এখানে বোম নিয়ে এসেছে। প্যাসেঞ্জারদের এসব বলতে যেও না, না হলে প্যানিক হয়ে যাবে। বোমটা খুঁজতে হবে। চলো, ট্রেন ছেড়ে দিল, তাড়াতাড়ি সরে যান, সরে যান, সরে যান, সরে যান। এখানে যে লাগেজগুলো আছে এগুলো সব আপনাদেরই তো? কোনো লাওয়ারিজ ব্যাগ নেই তো এখানে? একটু দেখো। আরে এই ধোঁয়াটা কোত্থেকে আসছে? মাই গড, ধোঁয়া! শোনো দয়া, এখানকার প্যাসেঞ্জারদের পরের কামরা নিয়ে যাও, তাড়াতাড়ি ফাঁকা করো। ওদেরকে এক্ষুনি নিয়ে যাও, ধোঁয়া বেরোচ্ছে।
সবাই বাইরে বের হয়ে যান, আমরা এদিক দিয়ে যান, তাড়াতাড়ি শুনুন, আপনারা সবাই পাশের কামরায় যান। তাড়াতাড়ি তাড়াতাড়ি, এদিক দিয়ে আসুন। কুইক কুইক, তাড়াতাড়ি এদিকে আসুন। তাড়াতাড়ি। স্যার স্যার আমাকে একটু হেল্প করুন না স্যার, এদিকে আসুন। প্লিজ স্যার, থ্যাংক ইউ স্যার। কষ্ট হচ্ছে স্যার। কি হয়েছে তোমার? পেটে ব্যথা? স্যার আমি একটা লোককে দেখেছিলাম, ওই লোকটাকে দেখে গন্ডগোল মনে হচ্ছিল, আর ওর কাছে একটা ব্যাগও ছিল। ও সেটা লুকাবার চেষ্টা করছিল, আর যখন আমি জিজ্ঞেস করলাম যে এই ব্যাগে কি রয়েছে, তখনই ও আমাকে আঘাত করলো। ও কিরকম দেখতে মনে পড়ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। বস, আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যা কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। মাই গড! বস, আমি এই বইটা পড়েছি। ওতে লেখা আছে যে অনেক বছর আগে একজন ব্রিটিশ অফিসার ওকে ফলো করছিল। হ্যাঁ হ্যাঁ। কিন্তু পরে ও ওই ব্রিটিশ অফিসারকে মিথ্যা কথা বলে একলা ডাকে আর শেষ করে দেয়। মাই গড! আরে কোথায় গেল লোকটা? কিছু মনে পড়লে সিপি? আমি হলাম যতীন। দেখ দেখ এই মুখটাকে, আর চেনার চেষ্টা কর। যতীন, তুমি বেস্ট অফিসার হতে এসেছিলে না সিআইডিতে? হ্যাঁ, 15 বছর আগে। আর তুই আমার সেই স্বপ্ন পূরণ হতে দিসনি। আরে তুমি তো যোগ্যই ছিলে না, আর এখনো নেই। তুমি তো একটা বিকৃত মানসিকতার লোক, তুমি একটা মানসিক রোগী। সুপার কপ হতে চেয়েছিলে তুমি। সুপার কপ হতে যোগ্যতার দরকার, বুদ্ধির দরকার, আর প্রাণ হাতে নিয়ে চলার সাহস দরকার। দেখেছো ইন্সপেক্টর অভিজিৎকে? কখনো দেখেছো ইন্সপেক্টর দয়াকে, হেড্রিককে, পঙ্কজকে, পুরবীকে? দেখেছো কোনোদিন? তোমার ওদের আশেপাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার নেই। তোমার মতন অপরাধীর হাতে মরবার জন্য এসিবির পদ্মমার জন্ম নেয়নি, বুঝেছ? দেখবে তোমার পরিণতি কি হয়। আমি কিছুক্ষণের মধ্যে লাফ দিয়ে পালিয়ে যাব, কিন্তু কিছুক্ষণের মধ্যে তোর সমস্ত সিআইডি অফিসাররা পুড়ে ছাই হয়ে যাবে। ছাড়ো ছাড়ো বলছি, ধরো ছাড়ো। বোম কোথায় রেখেছিস? বলবো না, কিছুতেই আমি বলবো না। এসিপি, এখন তুমি আর তোমার সব সিআইডি অফিসাররা আর সব প্যাসেঞ্জাররা মরে যাবে, আর তার জন্য দায়ী হবে তুমি, শুধু তুমি এসিপি, তুমি। স্যার, আমি এই লোকটাকে ট্রেনে উঠতে দেখেছিলাম স্যার। ওর হাতে একটা ব্যাগ ছিল স্যার। ওই ব্যাগটা কোথায়? বলতে পারবো না স্যার। ব্যাগটা চিনতে তো পারবে? হ্যাঁ স্যার, একদম আমি চিনতে পারবো স্যার। অভিজিৎ, যাও, তুমি যাও, বোম খোঁজো, ডিফিউজ করো। দয়া, যাও ওর সঙ্গে, আমার কথা চিন্তা করো না, যাও তাড়াতাড়ি। ওই ব্যাগটা খুঁজলেও পাওয়া যাবে না। বোমটা ফাটতে 1 মিনিট বাকি রয়েছে। তাড়াতাড়ি যাও তোমরা। 1 মিনিটের মধ্যে বোমটা ফাটবে। হ্যাঁ,
আচ্ছা, এখানে কোনো লাগেজ আছে যেটা আপনাদের নয়? একটু চেক করবেন প্লিজ। এই দেখুন স্যার, এটা আমাদের মধ্যে কারণ নয় স্যার। এই যে দেখুন। এটা আপনার নয়? না স্যার, এই ব্যাগটা আমাদের নয়। জানি না এটা কার। এটা এটা? হ্যাঁ স্যার, এই ব্যাগটাই স্যার। আরে বোম! আরে, বোম! বোম! পালাও, 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 Don't পালাও, panic, don't পালাও, panic. পালাও সবাই। Relax, relax. Oh my God. 10 সেকেন্ড আছে। 10 সেকেন্ড? হ্যাঁ, ডিফিউজ করার সময় নেই। এটা নিয়ে ফেলে দিতে হবে। দেখেছো যতীন, তোমার বোম এই হলো সিআইডির কপ। সিআইডি অফিসাররা কারোর প্রাণ নেয় না, বরং তাদেরকে বাঁচায়। চলো, ফাঁসির দড়ি তোমার জন্য অপেক্ষা করছে।